বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কাশেম আলী, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি শিক্ষক, ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট, ঠাকুরগাঁও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আজ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং মেকানিক্স 4th সেমিস্টারে চ্যাপ্টার 4 বলের সাম্য অবস্থায় হইতে লামির সূত্র প্রতিপাদন করব। সাবজেক্টের এই অধ্যায়টা যে সকল টেকনোলজির জন্য প্রয়োজন তা হলো রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, মেকাট্রনিক্স, মেকানিক্যাল, অটোমোবাইল, পাওয়ার, মেরিন ইত্যাদিতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের জন্য প্রয়োজন। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, লামির সূত্র প্রতিপাদন শুরু করা যাক। তোমরা নিশ্চয়ই বোর্ডে লক্ষ্য করছো, একটি চিত্র লক্ষ্য করছো। তো লামির সূত্র প্রতিপাদন করার আগে লামির সূত্র কাকে বলে সেই সম্পর্কে আমরা একটি ধারণা নিতে পারি। তা হলো লামির সূত্রটি হলো কোনো একটি বিন্দুতে, ধরো এখানে চিত্র অনুযায়ী 0 বিন্দু দিছি, কোনো একটি বিন্দুতে ক্রিয়াশীল 3টি বল সমতলে ভারসাম্য সৃষ্টি করিলে এদের প্রত্যেকটির মান অপর দুটি বলের অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। অর্থাৎ যদি পি বলের মান বের করতে চাই তাহলে কি হবে, তার বিপরীত যে দুটি বল আছে তাদের মধ্যবর্তী কোণ এই কোণের সাইনের সমানুপাতিক হবে। তাহলে আশা করি সংজ্ঞাটা বুঝতে পারছো। তো আমরা এখন প্রমাণে চলে যাই। তাহলে প্রমাণে যে সকল কথাবার্তা লিখতে হবে সেটা তোমরা তোমাদের মনের মাধুর্য দিয়ে লিখবা। আমি যেভাবে বোঝাই দিচ্ছি সেভাবে একেবারে হুবহু লিখতে হবে এমন না। তো প্রথমেই প্রমাণ করার ক্ষেত্রে লিখতে হবে, মনে করি চিত্র অনুযায়ী 0 বিন্দু হইতে পি বল, কি বল এবং আর বল সমতলে সাম্য অবস্থায় ক্রিয়া করছে এবং পি বলের বিপরীত কোণ আলফা, কিউ বলের বিপরীত কোণ বিটা, আর বলের বিপরীত কোণ গামা ধরি। এখন এই 0 থেকে এখানে এ দিই, এ রেখা বরাবর পি বল ক্রিয়া করতেছে। 0 থেকে এটা বি দিই, বি বরাবর কিউ বল। 0 থেকে এটা সি দিই, সি বরাবর আর বল ক্রিয়া করতেছে। এখন এই 0 থেকে এ যে বাহু আছে আর 0 থেকে বি এই বাহু বরাবর এবং 0 থেকে সি যে লব্ধি বল ক্রিয়া করতেছে, এই লব্ধি বলের বিপরীত দিকে একটি রেখা টানি। আচ্ছা, তাহলে এবং এখানে যে বিন্দুতে মিলিত হচ্ছে সেটা ডি বিন্দু দিলাম। এখন তোমরা এই চিত্র অনুযায়ী লক্ষ্য করো, এ ও বি ডি একটি সামান্তরিক। এ ও বি ডি একটি সামান্তরিক। এখন যদি পি এবং কিউ বলের এই সামান্তরিকের ক্ষেত্রে পি এবং কিউ বলের লব্ধির মান এবং দিক এই সামান্তরিক কর্ণ দ্বারাই সূচিত হবে। তো চলো এই কথাগুলো যেগুলো আমরা চিত্র আঁকালাম এবং কথাগুলো বললাম এগুলো তোমাদের মতো করে তোমরা বলবা বা লিখবা এখানে। তাহলে আমরা সরাসরি এখন প্রমাণে চলে যাই। প্রমাণের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, দেখো
এই সামান্তরিকে যখন এই লব্ধির আর এই ডি ও ও রেখাটা দুই ভাগে বিভক্ত হলো, অর্থাৎ দুটা ত্রিভুজ। যদি আমরা চিন্তা করি এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, দুটা ত্রিভুজ প্রদর্শিত হচ্ছে চিত্র। তাহলে চিত্রে দুটা ত্রিভুজ আছে, যেমন ত্রিভুজ একটা হলো এ ও ডি, আর আরেকটা হচ্ছে ও বি ডি, এই দুটা ত্রিভুজ। ঠিক আছে, তাহলে ত্রিভুজ কোনটা? একটা হচ্ছে এ ও ডি, আর একটা ধরো বি ও ডি, এই দুইটা ত্রিভুজ। এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। আমরা যে কোনো একটা ত্রিভুজ নিয়ে প্রমাণটা করতে পারি। তো আমি এই ত্রিভুজ নিয়ে প্রমাণ করতেছি, তোমরা বাসাতে চেষ্টা করবা এই ত্রিভুজ নিয়ে প্রমাণটা করার জন্য। তো ঠিক আছে, শুরু করা যাক। তাহলে তার আগে তোমরা এই ত্রিভুজ দিয়ে যখন এই ত্রিভুজ হতে পায়, এখন দেখো এই ত্রিভুজের তিনটি কোণ। এই ত্রিভুজে যে তিনটি কোণ আছে, এই একটা কোণ, এই একটা কোণ এবং এই একটা কোণ। এই তিনটা কোণের যদি আমরা মান পাই, এই তিনটা কোণের যদি আমরা মান পাই, মান বাহির করতে পারলে আমার লামির সূত্রে প্রতিপাদন করা হয়ে যাবে। ঠিক আছে, তো মনোযোগ দিয়ে দেখো তোমরা। সেটা হলো, প্রথমে আমরা এই কোণের মান বাহির করব। তাহলে কি করলাম? কোন ত্রিভুজ হতে পাচ্ছি? এ ডি ও ত্রিভুজ, এই ত্রিভুজ হতে আমি প্রমাণ করার চেষ্টা করব। তাহলে এই কোণটা বের করতে হলে কী হবে? এ ডি আর ও কোণ সমান সমান কী হবে? দেখো এই কোণ, মজার ব্যাপার হলো এখানে যে কোণগুলো আমরা বাহির করতে চাইবো সেটা এই কেন্দ্রের সাথে তুলনা করার চেষ্টা করব এবং মানগুলো কেন্দ্র থেকেই পাবো। তাহলে আমরা এখন এই কোণ মানে কেন্দ্রের কোন কোণ, এটা তোমাদের চিন্তা করতে হবে। তাহলে দেখো চিত্র অনুযায়ী যদি আমরা এটাকে আলাদা করতে পারি, তাহলে দেখো যে এই যে এইভাবে 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 একটা গেছে আর এইভাবে গেছে, এইভাবে এই চিত্র অনুযায়ী এটা সরাসরি এটা আর, এবং এখান দিয়ে একটা বাহু গেছে, তাহলে এটা হচ্ছে কিউ, এবং এখানে একটা কোণ দেওয়া আছে সেটা হচ্ছে আলফা। দেখো ভালো করে লক্ষ্য করো, আমরা জানি যে এই কোণ মানে এই কোণ, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। কারণ হলো এরকম জেড সেকশন বলো, তারপরে হলো এরকম একটি রেখা যেটাই কাজ করুক না কেন সব কোণ সমান, এটা আমরা এর আগেও দেখছি বা তোমরা জানো। তাহলে আমার দরকার এই কোণ মানে এই কোণ বাহির করতে হলে কী করতে হবে? আমরা জানি, দেখো টোটালটা হলো 180 ডিগ্রি, 180। তাহলে এই 180 থেকে যদি আমি এই কোণটা দেওয়া আছে কত? আলফা। টোটালটা 180 থেকে যদি আলফা বাদ দিই, তাহলে আমরা এই কোণ পেয়ে যাব। তাহলে চলে আসো এখানে। তাহলে আমার এই কোণ মানে হচ্ছে এই কোণ, তো টোটালটা 180, সেখান থেকে এই আলফাটা বাদ দিলাম, তাহলে কি হলো? 180 মাইনাস আলফা, এটা 1 নম্বর দিলাম। আচ্ছা, তাহলে এরপর আসি আমরা কোণ DOA বা AOD, ঠিক আছে, বা AOD, যেটা মধ্যে থাকবে সেটা কোণ মনে করবো। যেমন ডি, তার মানে ডি কোণ মধ্যে, এটা ও মানে এই কোণটার মধ্যে। তাহলে এখন এই কোণ বের করতে হলে এটা সহজ, সেম আগের মতোই। দেখো লক্ষ্য করো যে এইখানে যেটা দেওয়া আছে এখান থেকে এতটুকু দরকার, আমার এই কোণটা দরকার, যাতে এই ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করতেছি, তাহলে এই কোণটা দরকার। তাহলে আমরা এইখান থেকে নিয়ে এই পর্যন্ত টোটালটা জানি 180, তাহলে এই 180 থেকে অলরেডি আমরা বিটা ধরছি,
বিটা এই পর্যন্ত আমরা বিটা ধরছি। তাহলে যদি এই বিটা ধরি তাহলে এই 180 থেকে এই বিটা বিয়োগ করলে আমরা এই কোণটা পেয়ে যাচ্ছি। তাহলে 180 মাইনাস বিটা, এটা হলো 2 নম্বরটি। আচ্ছা, তাহলে আমি আগেই বলেছিলাম যে এই ত্রিভুজের যদি আমি 3টা কোণ বাহির করতে পারি তাহলে আমার প্রমাণ হয়ে যাবে। অলরেডি আমরা এই কোণ এবং এই কোণ বাহির করছি 2টা, আর বাহির করব এইটা। কিন্তু এখানে একটু লক্ষ্য করো যে আমরা এই কোণ এবং এই কোণ সবসময় কেন্দ্রের সাথে মিল রেখে আমরা বার করতে পারছি, কিন্তু এই কোণ মানে কি কোণ? এই কোণ মানে এই কোণ হবে, এই পাশেরটা হবে, কেন্দ্রের সাথে কোনোটার সাথে যাচ্ছে না। সেক্ষেত্রে আমাদের অন্য কিছু চিন্তা করতে হবে, সেটা হলো তাহলে এখন কোণ DAO সমান সমান অন্য কিছু চিন্তা করতে হবে। অন্য কিছু কি? তা আমরা জানি 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এখানে এই কোণ, এই কোণ এবং এই কোণ, এই 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। অলরেডি আমরা এই কোণ এবং এই কোণ পেয়ে গেছি। তাহলে ওই 180 থেকে যদি এই কোণ এবং এই কোণ বাদ দিই তাহলে আমরা এই কোণটা পেয়ে যাচ্ছি। তাহলে 180 মাইনাস এই কোণ, কোণ ADO মাইনাস কোণ AOD ইজগাল টু 180 মাইনাস এই কোণ হলো 180 মাইনাস আলফা, তারপরে আবার মাইনাস 180 মাইনাস বিটা ইজগাল টু, তাহলে কী হলো 180 মাইনাস 80 মাইনাস মাইনাসে প্লাস আলফা মাইনাস 180 মাইনাস মাইনাসে প্লাস বিটা ইজগাল টু, এইটা আর এটা কেটে গেল, তাহলে থাকলো আলফা প্লাস বিটা মাইনাস 180, আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা সমান মাইনাস 180, এটা হলো 3 নম্বর। কিন্তু হবে না, কারণ হলো মানে এইভাবে বের করে রাখলে হচ্ছে না। কারণ হলো আমরা দেখছি এইখানে যেভাবে আছে 180 মাইনাস আলফা, এখানে 180 মাইনাস বিটা, 3 নম্বর কোণটা 180 মাইনাস গামা হওয়ার কথা, যেহেতু হয় নাই তাহলে এটা করার জন্য আমাদের পরবর্তী পদক্ষেপ নিতে হবে। চলো শুরু করা যাক। এখন আমরা এই যেহেতু কেন্দ্রে চলে আসে, কেন্দ্রে 0 বিন্দুর এখানে যেহেতু আমার আলফা বিটা পেয়ে গেছি, আমার এখন গামা আকারে এই ধরনের সমীকরণ আকারে থাকবে। যেহেতু আলফা প্লাস বিটা আছে, গামা এখানে নাই, তাহলে আমাকে কেন্দ্রতে আবার চিন্তা করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে একটি বৃত্ত তৈরি হতে হলে 360 ডিগ্রি দরকার, অর্থাৎ 90 90 90 90 360 ডিগ্রি। তাহলে এখানেও দেখো কীভাবে আছে আলফা বিটা গামা, এরাও 360 মানে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা যোগ করলে আমরা 360 পেয়ে যাচ্ছি। তার মানে কি এটার পরিবর্তে আমরা এভাবে আবার বলতে পারি, দেখো লক্ষ্য করো, সেটা হলো 360 ইজগাল টু কী করতে পারি, আলফা প্লাস বিটা প্লাস গামা বলতে পারি। এখানে সমান সমান, যেহেতু এটা একটা বৃত্ত হয়ে আছে, তো একটা বৃত্ত হতে হলে আমরা জানি 360 ডিগ্রি, তো 360 ডিগ্রি সমান সমান, তাহলে এই যে আলফা বিটা গামা এইভাবে দেওয়া আছে। তাহলে এখন দেখো, এখন আমাদেরকে যে 3 নম্বর যে সমীকরণটা দিয়ে রাখছি, 3 নম্বরটা সেই অনুপাতে এখানে নিয়ে আসতে হলে তাহলে আমরা এই কোণের মানটা বসাই দিয়ে তখন গামা পাবো। তাহলে দেখো এখানে কি করতে হবে, তাহলে আমরা এই ধরনের করার চেষ্টা করি যে কোনো এক পাশে। তাহলে এখানে যদি আমি 180 বিয়োগ করি, ঠিক আছে, তাহলে এখন কি করব, উভয় পক্ষকে
তাহলে এখন এখানে 360 মাইনাস 180 ইকুয়াল টু আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস 180। কী করলাম, উভয় পক্ষকে মাইনাস উভয় পক্ষকে 180 দ্বারা বিয়োগ করে পাই। তাহলে কি হলো, এই জায়গাটা কি হলো দেখো, উভয় পক্ষকে 180 দ্বারা বিয়োগ করে পাই। তাহলে এখন কি হলো, এই পাশে হলো 180 আর এখানে আমার এই ধরনের এই রেখা এখানে যে মান দেওয়া আছে এইভাবে আনতে হলে আমাকে তাহলে গামাটাকে এই পাশে নিয়ে আসতে হবে। তাহলে এই পাশে আনলে মাইনাস গামা ইজগাল টু কী হচ্ছে, তাহলে আলফা প্লাস বিটা মাইনাস 180। দেখো এখন এই ধরনের চলে আসছে। তো এইটা সমান সমান আমরা এই কোণ বলতে পারি। তাহলে এখানে আমরা সমান সমান এই কোণটা আমরা বলে দিতে পারি। তাহলে আমরা এই কোণটা অর্থাৎ কোণ কি থাকলো, ডি এ ও কোণ। মানে তাহলে এটা এভাবে করলে এই সমীকরণ আকার চলে আসবে। অর্থাৎ তাহলে আমি এখানে কি পেলাম, এখানে কোণ পেলাম, কোণ পেয়েছি কি, হ্যাঁ কোণ পেলাম। তাহলে ডি এ ও সমান সমান 180 মাইনাস গামা, 3 নম্বর। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার। আমার বোর্ডে যেহেতু জায়গা নাই, এগুলো মুছে ফেলতে হচ্ছে। তোমরা আরেকটু লক্ষ্য করো, ভালো করে দেখে নাও কিভাবে এটা বাহির করলাম। এখন আমরা সরাসরি পরবর্তী পদক্ষেপে চলে যাচ্ছি। তাহলে আমরা যে ত্রিভুজ হয়েছে এই ত্রিভুজে নিয়েই করতেছি আমরা। তাহলে তোমরা এই যে 3টা মান বাইর করতে পারছো সেটা একটু দেখে নাও, যে 3টা মান বাইর হয়েছে। তাহলে আমরা ত্রিকোণমিতির সূত্র অনুযায়ী কি জানি, সূত্র অনুযায়ী ত্রিভুজ এ ও ডি হতে পাই ত্রিকোণমিতির সূত্র হতে পাই এই ত্রিভুজের মধ্যে। তাহলে আমি কী করবো, প্রথমে পি বল কাজ করতেছে ও এ বাহু বরাবর। তাহলে ও এ বাই ও যে সাইন কোণ, এখানে পি বল তার বিপরীত বাহু কি আলফা, আলফা কার সাথে আছে, এই কোণের সাথে। তো কোণ দিয়ে দিলাম। তাহলে এ ডি ও ইজগাল টু, এরপর আবার কি হচ্ছে, তাহলে আরেকটা বাহু এটা একটা হচ্ছে, তারপরে আরেকটা হচ্ছে ও বি বাই সাইন কোণ ও বি যদি হয় কিউ, তাহলে বিটা এখানে বিটা আছে এই জায়গায়। তাহলে কোণ হলো এ ও ডি ইজগাল টু, তাহলে ও সি, তার মানে হচ্ছে কি ওডিও বলতে পারি। তাহলে ও ডি এখানে যেহেতু দেওয়া আছে ডিভাইডেড বাই সাইন কোণ কত দেওয়া আছে এখানে, ডি এ ও কোণ। এখন মান বসাই দিই, বা ও এ এই বাহু বরাবর পি বল ক্রিয়া করতেছে, পি বাই সাইন এই কোণের মান কত, 180 মাইনাস আলফা
ইজগাল টু ও বি কিউ বল কাজ করতেছে, আর সাইন 180 এই কোণটা 180 মাইনাস বিটা ইজগাল টু ও ডি মানে আর কাজ করতেছে আর, তাহলে সাইন 180 মাইনাস গামা। এখন এখানে পি বাই সাইন আলফা ইজগাল টু কিউ বাই সাইন বিটা ইজগাল টু আর বাই সাইন গামা। এটা প্রুফড। এখন এটা কিভাবে আসলো? 180 মাইনাস আলফা হলো, সেটা অলরেডি তোমরা ত্রিকোণমিতিতে পড়ছো এটা, যে যদি আমরা কোয়াড্রেন্ট আঁকাই তাহলে এখানে অল পজিটিভ, আর এখানে সাইন আর হলো কসের পজিটিভ, এখানে অল পজিটিভ, আর এখানে কি টেন কট পজিটিভ, আর এখানে হলো কস আর সেক পজিটিভ। তা আমরা জানি এই দুটাতে, অর্থাৎ এই কট এটাতে আর এটাতে 90 ডিগ্রিতে আর 270 ডিগ্রিতে কোঅর্ডিনেটটা চেঞ্জ হয়ে যাবে। সাইন থাকলে কস হবে, কস থাকলে সাইন হবে, টেন থাকলে কট হবে। যেহেতু আমাদের জোড় সংখ্যা আছে এবং 180 আর হচ্ছে 360-এ কোনো চেঞ্জ হবে না। যেহেতু আমাদের এখানে 180 আছে, তাহলে সাইনই হলো। আর আলফা কেন হলো? কারণ যেহেতু এখানে আছে 180 মাইনাস আলফা। দেখো এখানে 90 থেকে শুরু, এটা 90, এটা 180, এটা পার হয় নাই, এটার মাঝেই আছে 180 মাইনাস আলফা, মানে এইদিকেই আছে কোনো একটা ঘরে। তাহলে এইখানে যদি হয় তাহলে এখানে কি হবে? পজিটিভ হবে। যদি এটা ক্রস করে আসতো এই পাশে, তাহলে তখন আমরা সাইন মাইনাস আলফা দিতাম। যেহেতু এর মধ্যেই আছে এবং এর মধ্যে সাইন পজিটিভ, সো পজিটিভ হবে, মাইনাস হবে না। তো আশা করি তোমরা বুঝতে পারছো এবং বাসাতে তোমরা ভালোভাবে চর্চা করবে। আমি এই ত্রিভুজ নিয়ে করলাম, তোমরা বাসাতে এই ত্রিভুজ দিয়ে করবা। টি বি ও এই ত্রিভুজটাকে নিয়ে তোমরা প্রমাণ করার চেষ্টা করবে এবং এর পরবর্তীতে আমরা পরবর্তী ক্লাসে এই লামির সূত্র প্রয়োগ করে অঙ্কের সমাধান করার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ।